জোনাথন ট্রট এখন কোথায় মুখ লুকাবেন, কোথায় তার দম্ভ, কোথায় বাংলাদেশকে ছোট করে কটাক্ষ করে সেই কথাগুলো। জোনাথন ট্রট কালকে প্রেস কনফারেন্সে একরকম বাংলাদেশকে ছোটই করেছেন। বাংলাদেশ চ্যাম্পিয়ন তিনি জানতেন না, তিনি গুগল করার চেষ্টা করেছেন। বাংলাদেশের সমর্থকেরা তাতে মোটেও খুশি হননি। সেই জবাবটা বাংলাদেশ দিয়েছে মাঠে। বরাবর যতবার যত জায়গায় বাংলাদেশকে হেয় করা হয়েছে ততবার তত জায়গায় বাংলাদেশ জবাব দিয়েছে। কিভাবে মাঠে পারফর্ম করে ব্যাট বলে বহুবার বহু ক্রিকেটার, বহু লেজেন্ডারি ক্রিকেটার যাদের আমরা সম্মান করতাম করি, তারা অনেকভাবে অনেক কথায় বাংলাদেশকে হেয় করার, ছোট দল প্রমাণের চেষ্টা করেছেন। কিন্তু শেষমেশ মাঠে বাংলাদেশ জবাবটা দিয়েছে ব্যাট হাতে, নিজের কাজটা ঠিকঠাক করে, যেটা তার কাজ। আজকের ম্যাচ দুর্দান্ত একটা ম্যাচ। কেউ ভাবেনি বাংলাদেশ জিততে পারবে, কেউ ভাবেনি বলাটা ভুল, বেশিরভাগ মানুষ ভাবেনি। তবে কিছু মানুষের বিশ্বাস ছিল, কিছু মানুষ তখনও বিশ্বাস করত বাংলাদেশ দল জিততে পারে, বাংলাদেশ দল আফগানিস্তানকে হারাতে পারে। তাদের লাইন আপ, তাদের বোলিং লাইন আপ যতটাই শক্তিশালী হোক না কেন, পুরোপুরি টিম গেম, একজন প্রপার বোলারের অভাব বাংলাদেশ দল অনুভব করেছে। তবে আজকের দিনে বাংলাদেশের সেরা পারফর্মারকে, আজকের দিনে বাংলাদেশের ম্যান অব দ্য ম্যাচকে, তার আগে বলে রাখতে চাই বাংলাদেশের এশিয়া কাপের স্বপ্ন কিন্তু বেঁচে আছে। আপনি এশিয়া কাপের সব ম্যাচ দেখতে পারেন ট্রফিতে। এশিয়া কাপের সব ম্যাচ দেখুন ট্রফিতে। যেটা বলছিলাম, আজকের দিনের ম্যাচ সেরাকে, আজকের দিনের আমার চোখে ম্যাচ সেরা দুজন, নাসুম আহমেদ এবং নুরুল হাসান সোহান। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা বাংলাদেশের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, সেখানে নুরুল হাসান সোহান যেভাবে ফিল্ডিং করলেন, যেভাবে ওই রান আউটটা করলেন, ওখানেই আসলে ম্যাচের মোড় পাল্টে গেছে। হারা ম্যাচ বাংলাদেশকে জিতিয়ে দিয়েছেন নুরুল হাসান সোহান, যে সোহানকে পাত্তা দেওয়া হয় না, যে সোহানকে দলে নেওয়া হয় না, একাদশে নেওয়া হয় না, যে সোহান দিনের পর দিন ডাগ আউটে বসে থাকেন, দিনের পর দিন দলের বাইরে থাকেন, সেই সোহানই গুরুত্বপূর্ণ সময়ে আপনাকে ডেলিভার করলো। এবং আরও একজন ক্রিকেটার নাসুম আহমেদ, প্রথম 2 ম্যাচ নাসুমকে খেলানো হয় নাই, এর আগেও নাসুম আহমেদ বসেছিলেন, নানা বিতর্ক নাসুমকে ঘিরে। নাসুম আহমেদ ম্যাচ খেলার সুযোগই পান নাই, সেই নাসুম আহমেদ দেখালেন তার প্রয়োজনীয়তা। প্রথম ওভারের প্রথম বলে উইকেট, মেডেন সহ গুরুত্বপূর্ণ সময় বোলিং এসে দারুণ বোলিং করলেন নাসুম। দেখালেন তিনি সামর্থ্যবান, নাসুম দেখালেন তিনি সব রকম বিতর্কের ঊর্ধ্বে। নাসুম প্রমাণ করলেন তিনি দলে থাকার যোগ্য। যেটা বলছিলাম, পুরোপুরি টিম গেম। তানজিদ তামিমের প্রশংসা করতেই হবে, দারুণ ব্যাটিং করেছেন। এবং সেই দিকে নুরুল হাসান সোহানের ওই ভাইটাল নকটাও কিন্তু গুরুত্বপূর্ণ, 2টা 4, যখন অন্য ব্যাটাররা রান করতে পারছিলেন না, বলের থেকে রানের সংখ্যা কম ছিল, সেখানে তারা ডেলিভার করেছেন। বাংলাদেশ দল দুর্দান্ত এক জয় পেয়েছে এবং এখন পর্যন্ত সুপার 4-এর আশা বাঁচিয়ে রেখেছে। এবং যেটা পরের ম্যাচে এই আবুধাবিতে শ্রীলঙ্কা আফগানিস্তান খেলবে, সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতে যায়, আফগানিস্তান রুলার বাংলাদেশ সরাসরি চলে যাবে। আর না হলে রান রেটের হিসাব বাকি থাকবে। বাংলাদেশের সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে, অপেক্ষা থাকতে হবে। বাংলাদেশ যেভাবে খেলে সেটা সত্যিই প্রশংসার যোগ্য। আমি আবারও বলছি, দুর্দান্ত ক্যাপ্টেন্সিতেও মুন্সিয়ানা দেখিয়েছেন লিটন কুমার দাস। এবং আমি আবারও বলতে চাই, আজকের দিনের আমার চোখে ম্যাচ সেরা নুরুল হাসান সোহান এবং নাসুম আহমেদ। সে আপনি মানুন, কেউ মানুক আর নাই মানুক, মানুষ প্রত্যয়। বিডি ক্রিক টাইম।